হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি মোচার চিংড়ি বা মোচার চিংড়ি বলতে পারো। তো ফার্স্টে এই যে দেখো আমার কিন্তু তরকারিটা কমপ্লিট অলমোস্ট, আর এটা কিন্তু লাল লাল ঝাল ঝাল হয়েছিল। তো চলো এবার তাহলে আমরা রেসিপিটা দেখে আসি। ফার্স্টে কড়াইতে আমাদের কি একটু তেল দিয়ে নিতে হবে। এটা সর্ষের তেলে এই রান্নাটা করলে কিন্তু বেশি ভালো হবে। তো দেখো সর্ষের তেলটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আর তারপর একটু চারিদিকে কড়াই কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো তারপরে এখানটা দেখো খুব ভালো কিন্তু চারিদিকে কিন্তু লাগিয়ে দিলাম। আর এই রান্নাটা তোমরা একটু চেষ্টা করবে সর্ষের তেলে করার, যতটা চেষ্টা করবে তত কিন্তু বেশ ভালো হবে রান্নাটা। তো তারপরে এখানে দেখো এখানে ডুমো ডুমো করে বা ছোটো ছোটো এরকম কিন্তু করে কিন্তু আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এবার ভেজে নেব। তো চলো এইভাবে কিন্তু আমি হালকা হালকা করে লালচে করে কিন্তু ভেজে নেবো। তো দেখতেই তো পাচ্ছ তোমরা। আর এর উপর দিয়ে একটুখানি হলুদ আর একটুখানি কিন্তু নুন দিয়ে দেবো, আর তাহলে কিন্তু কালারটা দারুণ আসবে। তো এই যে এটাকে এবার একটু হলুদ দিয়ে কিন্তু আমি এবার ভেজে নেবো। তো এবার কিছু ভালোবাসা মানুষদের নাম নেওয়া যাক। তো চলো, রুম্পা মল্লিক লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগে। অমিত দে লিখেছে, অমিত দে অফিসিয়াল লিখেছে, হাই কেমন আছো? আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো? শেফালি বর্মান বলে একটা দিদি লিখেছে, তুমি খুব সুন্দর ভিডিও বানাও ভাই। দিদিটা আমাকে কমেন্ট করে বলেছে। এম আর মিথু অফিসিয়াল বলে একটা দাদা লিখেছে, অসাম গুড, থ্যাংক ইউ দাদা। আর রিঙ্কু মালদি বলেছে, খুব সুন্দর লাগে ভাই তোমার ভিডিও। আর শিবানী ব্লগ ভিডিও লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগে, তুমি এইভাবে এগিয়ে যাও। তো এখানে দেখো আলুগুলোকে কিন্তু আমি এই সময় কিন্তু ভেজে তুলে নিলাম। তো এই দেখো আলুগুলো হালকা কিন্তু লালচে করে আমি ভেজে তুলে নিয়েছি। আর দেখো এখানে আরও একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর মানে ওই 2 চামচ মতন তেল দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখো এত সুন্দর কিন্তু আরও একটুখানি তেল দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে কিন্তু গরম করে নিচ্ছি। আর এখানে আমি 2টো তেজপাতা নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে তোমাদের কাছে যদি সর্ষের তেল থাকে মানে যদি শুকনো লঙ্কা থাকে, তাহলে কিন্তু একটু শুকনো লঙ্কা তোমরা দিতে পারো গোটা ফোড়ন হিসাবে। তাই আমি ভুল করে এটা বলে ফেললাম সর্ষের তেল। একটু ভিডিওতে ভয়েস দিতে গিয়ে একটু অসুবিধা হয়ে গেল এইখানটায়। তো যাই হোক, একটু তোমাদের কাছে যদি শুকনো লঙ্কা থাকে তাহলে একটু দিয়ে দেবে, আর তেজপাতা। আর এখানে দেখো এবার আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম স্লাইস করে একদম পাতলা, সেগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে দেখো আমি একটু ছাড়ি ছাড়ি কিন্তু দিয়ে দিচ্ছি, তাহলে একদম কিন্তু প্লেনভাবে কিন্তু আমাদের ছাড়ানো হবে। প্লেনভাবে বলতে পারো আমাদের কিন্তু ভাজাটা হয়ে যাবে একদম প্লেন, একদম হালকা লাল লাল হবে, তখন কিন্তু এবার আমাদের মশলাতে দিয়ে দিতে হবে। তো এই যে দেখো পেঁয়াজটাকে দেওয়ার পরে দেখো কত সুন্দর কিন্তু হালকা লালচে করে কিন্তু ভেজে নিচ্ছি। তো তোমরা তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর দেখতে লাগছে। তো দেখো এই যে পেঁয়াজটাকে দেওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু লাল করে ভেজে নিচ্ছে। আর এখানে দেখো এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দেখতেই তো পাচ্ছ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর ভিউয়ার্স এবার আমি তোমাদের কিছু কমেন্ট আরও একটু বলে দিই। জয়শ্রী দাস বলে আর দিদি লিখেছে, খুব সুন্দর ভিডিও বানাও তুমি ভাই, তুমি এইভাবে এগিয়ে যাও। বুলবুলি দেবনাথ লিখেছে, কারোর কথা কান দিও না, তুমি এগিয়ে যাও শুধু, তুমি একদিন না একদিন ঠিক সাকসেস পাবে। মোনালি বার্মান বলে একটা দিদি লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে ভাই। তো লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ দিদি, তুমি আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখছো। তো এবার দেখো মশলা কষানোর পরে কিন্তু আদা রসুনটাকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পরে একটু টমেটো দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু দেখো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে সব একসাথে টমেটোর সাথে। আর এখানে একটুখানি জল দিলাম, 1 ফোঁটা, কেন আদা ছিটকা ছিল তার জন্য। তো এখানে দেখো একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার মশলাগুলোকে আরও ভালোভাবে কিন্তু এবার কষিয়ে নিচ্ছি। আর এবার আমি কিছু একটু তোমাদের বলি কথা, যে তোমরা যারা আমার ভিডিও দেখো বা শুধু দেখেই চলে যাও তাদের জন্যই বলছি, তোমরা কিন্তু প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা আমার ভিডিও দেখে চলে যাচ্ছ একটা করে লাইক অন্তত করে দিও, একটা করে কমেন্ট, একটা করে সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তোমরা যে একটা করে আমাদের সাবস্ক্রাইব করো, এটা কিন্তু যে আমরা কতটা খুশি হই তোমরা নিজেরাও জানতে পারবে না। যারা যারা একটা ক্রিয়েটার আছে বা যারা যারা ভিডিও বানায় তারাই একমাত্র জানে যে একটা করে সাবস্ক্রাইবার বাড়া মানে তাদের কতটা আনন্দ হয়। তো তার জন্য আমি তোমাদেরকে সবাইকে বলি যে তোমরা একটু ভিডিও দেখে একটা করে অন্তত সাপোর্ট করে দিয়ে যেও, একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর এখানে দেখো যাই হোক মশলা, এবার মশলাতে দিয়ে দিচ্ছি ওই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু নুন, আর এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম।
তো এইগুলোকে দিয়ে কিন্তু এবার মশলাটাকে অল্প একটুখানি জল দিয়ে কিন্তু কষিয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছি অল্প একটুখানি জল রয়েছে, এবার সেগুলোকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নেবো। দেখতেই তো পাচ্ছ। আর এখানে একটু রান্নার টেস্ট আসার জন্য কিন্তু একটুখানি অল্প চিনি দিলাম। আর এই শুধু রান্নার টেস্ট আনার জন্য, এটা কিন্তু একটু কালারও ভালো আসবে একটু যদি তোমরা রান্নায় চিনি দাও। তো দেখো এখানে কিন্তু মশলা কষানো পুরো কমপ্লিট। আর টমেটোগুলোও কিন্তু একটু খুন্তি দিয়ে কিন্তু আমাদের একটু ভেঙে ভেঙে দিতে হবে। এটা কিন্তু ঘেঁটে আমাদের টমেটোগুলোকে কিন্তু ঘেঁটে দিতে হবে, আর সেটা কিন্তু আমি করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার দেখো পুরো কিন্তু মশলা একদম কষিয়ে মোটামুটি বেশ ভালোই কিন্তু কষানো আমাদের হয়ে গেছে। আর এবার এখানে দিয়ে দেবো সেদ্ধ করা মোচা। আর মোচাটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমি তুলিনি, বা ক্লিপগুলো বলতে আরও তুলিনি। রাজামণি বলে দিদি কিন্তু একটা কমেন্ট করে লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো ভালো লাগছে। আর আগের রেসিপিতে লিখেছে, ভাই তোমার এই রেসিপিটা আমি দেখলাম আর আমি এটা কিন্তু বাড়িতে ট্রাই করলাম, এটা বেশ ভালো হয়েছিল। আর মোচার সাথে সাথে কিন্তু আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে কিন্তু দিয়ে দিলাম। তো তোমরা তো সেটা তো দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো, এটাই কিন্তু এবার খুব ভালোভাবে কিন্তু নেড়ে দিচ্ছে, একসাথে কিন্তু মশলাগুলোকে আমাদের নেড়ে দিতে হবে। তার এর ওপর দিয়ে একটুখানি অল্প জল দিয়ে দিলাম। আর এখানে আকাশ বলে একটা দাদা লিখেছে, আমি তোমার রেসিপিতে পরের রেসিপি দেখতে চাই পনির বাটার মশলা। তো নিশ্চয়ই আমি চেষ্টা করব ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার, বা ভিডিওটা করলে তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। তো যাই হোক, এখানে দেখো অল্প একটুখানি জল দেওয়ার পরে এবার কিন্তু মোচাটাকে খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছ। একসাথে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ঘেঁটে দিতে হচ্ছে। তো এই যে দেখো, এটা কিন্তু এবার অল্প আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু পুরো শুকিয়ে নিয়েছে, যে আগে জলটা দিয়েছিলাম ওটা কিন্তু পুরোটাই কিন্তু হয়ে গেছে। তো তারপরে এখানে চাপা দিয়ে দিয়েছিলাম, তারপরে 5 মিনিট মতন রেখে দেওয়ার পরে আবার একটু খুলে নিয়েছি, নিয়ে তারপর দেখো এবার কিন্তু মশলা দিয়ে কিন্তু সব কিন্তু দেওয়ার পরে কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলা এগুলো কিন্তু সব কিছু দেওয়ার পরে এবার কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, আর সেগুলো কিন্তু এবার আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, বা বলতে পারো একটু খুন্তিতে আরও ঘেঁটে দিচ্ছি খুব ভালো হবে। তো যাই হোক, যারা আজকে আমার রেসিপিটা দেখছো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর আগের ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছো তাদেরকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করে যাও। আর আমি চিংড়ি মাছ কিন্তু আগে একটু ভেজে তুলে রেখেছিলাম, তো এই চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম। সেগুলোকে দেওয়ার পর কিন্তু আমি দেখো খুব ভালোভাবে কিন্তু আবার নেড়ে দেবো একটু। আর এর ওপর দিয়ে পারলে তোমরা একটুখানি অল্প একটু ঘি দিয়ে দেবে, তাহলে কিন্তু টেস্টটা আরও কিন্তু ভালো আসবে। আর দেখো এর ওপর দিয়ে এবার খুন্তি দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে আবার কিন্তু আমি সব কিন্তু মেখে নিচ্ছি, বা খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি বলতেই পারো। আর এবার দেখো একটুখানি মশলা দিয়ে কিন্তু সব তেলটা ছেড়ে দিয়েছি, আর এখানে অল্প একটুখানি জল দিয়েছিলাম। আর দেখো মশলার গায়ে গায়ে কিন্তু কতটা তেল লেগে যাচ্ছে, মানে মশলা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে আমাদের। আর এটা যেহেতু খুব ঝোল করা যাবে না, এটা যেহেতু সবাই একটু মাখা খায়, আর আমাদের বাড়িতেও কিন্তু এটা গামাখাই হবে। তো এটা যেহেতু খুব ঝোল করবো না, তো এইরকম ঝোল রাখলেই কিন্তু একটু পরে কিন্তু শুষে যাবে। তো তারপরে এখানে দেখো আরও কিছুক্ষণ একটুখানি চাপা দিয়ে রাখলাম, তো একটু চাপা দিয়ে দিলাম আরও 3 থেকে 4 মিনিট মতন, আর একটুখানি কষিয়ে নেবো। তো তারপরে এখানে দেখো এরকম কিন্তু হয়ে গেছে আমাদের পুরো মোচার চচ্চড়ি। এবার কিন্তু উপর দিয়ে বাড়িতে থাকা একটুখানি গরম মশলা কিন্তু দিয়ে দিলাম। আর এই গরম মশলাটা কিন্তু বাড়িতে তৈরি, তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেবো রেসিপিটা। তো আজকের রেসিপি এখানে দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।